Now we are going to start our. So how are you students? একটু জোরে বলবি হ্যাঁ Hello. Hello. I'm fine, sir. How do you enjoy that? Am I audible? হ্যাঁ স্যার অডিবল তুমি Yes, বলো sir. আর বাকিদের তুমি মিউট করে দিতে বলো আচ্ছা তুমি বাকিদের মিউট করে দিতে বলো নাহলে দুজন কথা বলছে মিক্স হয়ে যাচ্ছে কথা কিছু শোনা যাচ্ছে না আজ খুব বৃষ্টি হলো তাই তো ভালোই বৃষ্টি হলো এ অঞ্জনা দাস তুমি মিউট করো অরিত্র মিউট করো Put their microphone, okay? Students are advised to mute their microphone so that they could hear properly, okay? সবাই মিউট করে দিয়েছি নে। Now we have to start our class. So আজকে বৃষ্টিটা ভালোই হলো সকলেই জানো আমি শিখেছিলাম যখন এই জোরে বৃষ্টি হয় বা মুষলধারে বৃষ্টি হয় সেটাকে কি বলে আগের দিন বলেছিলাম কার কার মনে আছে ক্যাটস এন্ড ডগ আর যে মেঘের গর্জন রামলিং ওকে রামলিং মিন্স ওকে কি মেঘের গর্জন ক্লাউডস আর রামলিং ওকে বা রামলিং ক্লাউড যেটা বলতে পারো তো আজকে আমরা যেটা শিখবো আজকে আমরা কিছু আর কি phrases or short sentences শিখবো okay these sentences help us a lot okay to speak every day in our life এই সেন্টেন্স গুলো হচ্ছে কিছু কিছু ক্ষেত্র বিশেষে যেরকম কাউকে যখন আমরা থ্যাঙ্কস জানাবো সেইভাবে শপিং এ গিয়ে জানাবো কিভাবে শপিং এর কথাগুলো কাউকে এনকারেজ করবো সেই সেন্টেন্স গুলো হচ্ছে আজকের বিষয় ওকে all students are advised to take a exercise book okay and take them down in their book okay so students are students taking the exercise book তাদের exercise book গুলো পাশে নিয়ে বসেছো Yes, sir. Yes, sir. অভিজিৎ অভিজিৎ হ্যাঁ ছেড়ে দিচ্ছি এটা চালু কর না পিডিএফটা ওকে all are advised to treat their exercise book these are phrases okay is this visible to all of you properly is this visible Yes, sir. Yes, sir. Yes, sir. is this visible properly হ্যাঁ স্যার ইয়েস স্যার Yes, sir. আচ্ছা দেখো প্রথমে দেখো কি দেয়া আছে টাইটেলটা ওকে নোটিস করো টাইটেলটা ওকে মেকিং রিকোয়েস্ট কি লেখা আছে মেকিং রিকোয়েস্ট ওকে সো মেকিং রিকোয়েস্ট কোন কোন ক্ষেত্রে মেকিং রিকোয়েস্ট গুলো কাজে লাগে ধরো তুমি একটা কোনো একটা জায়গায় গেছো বা ধরো তুমি একটা কোনো সমস্যায় পড়েছো ওকে তুমি তখন কাউকে কি করছো রিকোয়েস্ট জানাচ্ছ অনুরোধ করছো সেখানে কি কি ফ্রেজ ইউজ হতে পারে ওকে কি দেয়া আছে ক্যান আই হেল্প ইউ ক্যান ইউ হেল্প মি প্রথমে কি লেখা আছে ক্যান ইউ হেল্প মি
তাহলে সকলে বলো আমার সাথে কি আছে, ক্যান ইউ Help me. তুমি কি আমাকে সাহায্য করতে পারো, তুমি কি আমাকে সাহায্য করতে পারো। তারপর কি আছে, ক্যান আই ইউজ ইউর ল্যাপটপ প্লিজ, ক্যান আই ইউজ ইউর ল্যাপটপ প্লিজ, আমি কি আপনার ল্যাপটপটি ব্যবহার করতে পারবো। আচ্ছা, এটা লেখা আছে। এক্ষেত্রে ধরো আমি বলেছি, ধরো তুমি একটা কোথাও গেছো, তোমার হট করে তোমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে, তুমি কাউকে অনুরোধ করছো, তোমার বন্ধু বা যেই হোক চেনাশোনা, তাকে তুমি বলছো আমি কি তোমার ফোনটা ইউজ করে একটা কল করতে পারবো। তো সেখানে তোমরা কি বলবে, টেল মি। Can I use your phone? Mobile. মোবাইল, তারপর কি, আমি একটা কি কল করতে পারবো, কি হবে সেটা ইংরেজিতে। Could I make a call on your mobile? গুড, কুড আই মেক এ কল ফ্রম ইউর মোবাইল, গুড। তাহলে এটাও একটা কি পার্ট, তাহলে ক্যান, কুড, মে, এগুলো কিসের পার্ট হচ্ছে, রিকোয়েস্টের, কিসের পার্ট, Request. রিকোয়েস্ট। ক্যান, কুড, উড, মে। ওকে, কি কি বললাম আমি, বলো আমার সাথে। Can, could, can. হ্যাঁ, গুড। এইগুলো হচ্ছে কিসের পার্ট, এগুলো হচ্ছে রিকোয়েস্টের। এই ভার্ব গুলোকে কি ভার্ব বলা হয়, কার কার মনে আছে। Auxiliary. Modal verb. Very well. হ্যাঁ, মডেল অক্সিলারি, গুড, মডেল ভার্ব। এইগুলো সকলে কিন্তু নোট ডাউন করে। তারপরে কি আছে, উড ইউ লাইক অ্যানাদার টি, আপনি কি আরেকটি চা পছন্দ করবেন। আচ্ছা, ধরো এই যে অ্যানাদারটা দিয়ে বা অডিও দিয়ে আছে, ধরো তুমি দোকানে গেছো, দোকানে গিয়ে একটা জামা বা শার্ট, আচ্ছা ধরো তোমরা একটা দোকানে গেছো, ধরো তোমরা একটা দোকানে গেছো, সেখানে গিয়ে তোমাদের একটা জামা দেখাচ্ছে, সেটা পছন্দ হলো না, বা একটা চুড়িদার বা যা খুশি কুর্তি যা দেখাচ্ছে তোমাদের পছন্দ হলো না, তোমরা সেই দোকানদারকে বললে যে আমাদের আর একটা দেখান, সেখানে তোমরা Show কি me বলবে? another. Show me another. শুধু সোমিয়ানা দা, কি বলবে, হোয়াট উইল ইউ সে, কি বলবে, উড ইউ, হ্যাঁ সেখানে আমি কি নিয়ে আসবো, উড নিয়ে আসবো, কি নিয়ে আসবো, উড, উড ইউ শো মি অ্যানাদার, কি বলবো তাহলে আমি, উড ইউ শো মি অ্যানাদার। ওকে, তারপরে দেখো আই উড, আই আর কমাতে ডি লেখা আছে, এটা হচ্ছে কিসের কন্ট্রাক্টেড ফর্ম, কে বলতে পারবে এটা কিসের কন্ট্রাক্টেড ফর্ম, কে বলতে পারবে, তোমাদের দিদি কোনটা কি করে, কোনটা দেখ কোনটা হ্যাঁ আমি একটি কাজের জন্য অনুরোধ করতে চাই, পুরো উপরে ইমেজ সেন্টেন্সটা যেটা লেখা আছে আই কন্ট্রাক্টেড ডি, এটা আইউড আই উড। আচ্ছা, আই উড হলো, আবার দেখবে তাহলে আই হ্যাড এর কন্ট্রাক্টেড ফর্ম কি, I আই have. হ্যাড এর আই হ্যাড এর কন্ট্রাক্টেড ফর্ম কি, আই উড এর নয় আই কমা দিয়ে ডি, তাহলে হোয়াট ইজ দ্য কন্ট্রাক্টেড ফর্ম অফ আই হ্যাড, টেল মি। No, sir. আই হ্যাড এরও কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে আই কমা দিয়ে ডি, ওকে, আই হ্যাড এরও কন্ট্রাক্টেড ফর্ম কি আই কমা দিয়ে ডি, কিন্তু সেটা আমি কি করে বুঝবো কোনটা আই হ্যাড আর আই ইউজ, সেন্টেন্সটা দেখলে আমরা বুঝতে পারবো। কেন, কি করে বুঝবো, সেন্টেন্সটাতে দেখো যদি আই উড আছে বলে লাইকটা কি হয়েছে, প্রেজেন্ট ফর্ম বলেছে আই উড লাইক, আর যদি আই হ্যাড হতো ওটা আই কমা দিয়ে ডি, আই হ্যাড হলে লাইকের থার্ড ফর্ম বলতো, কি হয়ে যেত তখন, আই লাইক, কি হয়ে যেত তখন, Like. বুঝতে পারলে, থার্ড থাকলে কি বলছে, থার্ড ফর্ম, আর উড আছে বলে ওটা কি বুঝেছে, প্রেজেন্ট ফর্ম। তাহলে আই লাইক টু রিকোয়েস্ট ফর এ জব। তারপর আছে ক্যান ইউ ওপেন দ্য ডোর প্লিজ, আপনি কি দয়া করে দরজাটা খুলবেন। তারপরে দেখো ডু ইউ মাইন্ড টু ক্লোজ দ্য উইন্ডো প্লিজ, দরজাটা বন্ধ করতে আপনি কি কিছু মনে করবেন।
এই কথাটা যে আছে ডু ইউ মাইন্ড, এই কথাটা আমি অনেক ক্ষেত্রে ইউজ করে থাকি। ধরো বলছো যে আমি যদি আপনার পাশে বসে আপনি কিছু বলবেন, ডু ইউ মাইন্ড ইফ আই সিট বিসাইড ইউ, সেন্টেন্স হতে পারে। ডু ইউ মাইন্ড ইফ আই সিট বিসাইড ইউ। তারপরটা দেখো, ক্যান ইউ বাই এ শার্ট ফর মি প্লিজ, তুমি কি আমার জন্য একটা জামা কিনতে পারো? কুড আই বোরো সাম মানি ফ্রম ইউ, বোরো মানে কি? বোরো মানে ধার নেওয়া, আমি কি তোমার থেকে কিছু টাকা ধার নিতে পারি? ক্যান ইউ শো মি ইউর ফেসবুক ফটো অ্যালবাম, তুমি কি আমার ফেসবুকের ছবিটা অ্যালবামটি দেখো? তাহলে কি এই যে সেন্টেন্স গুলো হচ্ছে সবই কি মেকিং রিকোয়েস্ট, কি দিয়ে হচ্ছে ক্যান, কুড, উড, এগুলো আমি শিখিয়েছিলাম। ওকে, তাহলে এই সেন্টেন্স গুলো কিছু, এই যে সেন্টেন্স গুলোতে কি ইউজ হচ্ছে? মডাল অক্সিলারি। কোন মডেল গুলো? ক্যান, কুড, উড, অনেক ক্ষেত্রে মেও ইউজ হয়। ওকে, আচ্ছা অভি, এটা এটা কি সবটা হয়ে গেছে না নিচে একটু আছে? স্ক্রল কর। এই সেটা না, তাহলে কুড ইউ শো মি দা ওয়ে টু দা ব্যাংক প্লিজ, এই যে এই লাইনটা বলেছে, দেখো কত সুন্দর লাইনটা বলেছে। এটা তোমাদের প্রত্যেকেরই কাজে লাগবে। ধরো তুমি রাস্তায় গেছো, কাউকে বলছি আমাকে ওই স্কুলটা কোন জায়গায় আছে একটু বলে দেবেন, কোনো অজানা ব্যক্তিকে জিজ্ঞেস করছো, তাহলে কিভাবে রিকোয়েস্ট করবে? বলো, কেউ বলো আমায়, বলো। তাহলে আজকে যেটা হচ্ছে, দেখি আজকে আমরা শিখছি দেখি কতগুলো সেন্টেন্স যেগুলো কিসে কাজে লাগে, রিকোয়েস্ট করতে। তারপর আমরা আরো শিখবো শপিং এ কিভাবে সেন্টেন্স কথা বলতে শিখবো। কুড ইউ শো মি দা ওয়ে টু দা ব্যাংক, আমাকে বলো, টেল মি, তোমরা যদি কোথাও যাচ্ছ, তোমরা কোনো অজানা ব্যক্তিকে একটা রিকোয়েস্ট করলে, ধরো তোমরা একটা জায়গায় যাচ্ছ বা কোনো একটা অফিস বা কোনো একটা কলেজ, সেই জায়গাটা তোমরা জানো না, তাকে কিভাবে রিকোয়েস্ট করে বলবে? ওই সেন্টেন্সটা হেল্প নিয়ে বলো, ওই সেন্টেন্সটা হেল্প নিয়ে বলো। Could you tell me, could you tell me the way to the college? গুড, বা এখানে শো দিয়েছে, তাহলে টেলও বলতে পারো। তাহলে উড ইউ বা কুড ইউ শো মি বা টেল মি দ্য ওয়ে টু দ্য কলেজ টু দ্য ব্যাংক প্লিজ। ওকে, গুড, স্যার, বলো। এখানে ক্যান ক্যান ইউজ হচ্ছে না। ক্যানটা দেখো, ক্যানটা ইউজ হয়, ক্যানটা যেহেতু তুমি এখানে একটা পোলাইট ফ্রেজ ইউজ করছো, পোলাইট ফ্রেজের ক্ষেত্রে সব থেকে যদি কুডটা আমরা ইউজ করি, কুডটা সব থেকে ভালো। কুড, উড, এইগুলো পোলাইটনেস আছে। পোলাইটনেস মানে কি বলতো? নম্রতা। কেন আছে? কিন্তু ক্যানের অ্যাবিলিটি বোঝাচ্ছে, ক্ষমতা, বুঝতে পেরেছো? যেরকম দেখো, ক্যান ইউ শো মি ইউর ফেসবুক, এখানে কিন্তু তুমি তাকে বলছো, সে যদি ইচ্ছে করে যে তোমায় দেখাতে পারে, নাও দেখাতে পারে ফেসবুকের ফটোটা। বুঝতে পারলে না বুঝতে পারলে? হ্যাঁ। আর ফুডটাতে তুমি কি বলছো? তুমি বলছো মানে সে তোমায় হেল্পটা করে, সেই জন্য ফুডটা ইউজ করছো। ওকে, ওকে স্যার। you need to understand. ইয়েস স্যার। Got it? Have you got it? ইয়েস স্যার, আমি গট ইট। জোরে বলো, স্পিক লাউড। বুঝতে পেরেছো? Now we have to proceed next. নেক্সট কি আছে? হাউ টু এক্সপ্রেস থ্যাঙ্কস ইন ইংলিশ, কিভাবে তুমি ইংরেজিতে থ্যাঙ্কস এক্সপ্রেস করবে, তোমার যে থ্যাঙ্কস তুমি এক্সপ্রেস করবে কিভাবে? ধরো তোমায় কেউ হেল্প করলো, তুমি তাকে কি বলবে? দেখো দেওয়া আছে, আই এম গ্রেটফুল টু ইউ। গ্রেটফুল মানে কি? কৃতজ্ঞ। গ্রেটফুল মানে কি? কৃতজ্ঞ। তারপর, আই অ্যাপ্রিসিয়েট ইউ ফর বিং উইথ মি। আই অ্যাপ্রিসিয়েট ইউ ফর বিং উইথ মি, আমি তোমায় প্রশংসিত করছি আমার সাথে থাকার জন্য। তোমার বন্ধুরা যখন তোমায় হেল্প করবে, তোমার বিপদে তোমার সাথে থাকবে, তাদের কিভাবে তুমি কথাটা বলবে? বলো আমার সাথে, বলো সকলে।
I appreciate you for being with me. গুড। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইংলিশ। এই ইংলিশগুলো আমাদের জানতে হবে। শুধু আমরা থ্যাংক ইউ বললে তো হবে না। থ্যাংক ইউ দিয়ে আমরা ছেড়ে দিই। থ্যাংক ইউ থেকে তো কিছু ভালো ভালো ওয়ার্ড, সেন্টেন্স এগুলো আছে, এগুলো তো আমাদের জানতে হবে। ওকে, দে মেক ইউ আন্ডারস্ট্যান্ড। Yes, sir. তাহলে কি বলবো? আমি তোমায় প্রশংসিত করছি আমার সাথে থাকার জন্য। আমি তোমার প্রতি কৃতজ্ঞ। কি বলবো? আই এম গ্রেটফুল টু ইউ। আমি অ্যাপ্রিশিয়েট বা প্রশংসিত করছি, আই অ্যাপ্রিশিয়েট ইউ ফর বিং উইথ মি। তারপরে এটা তারপর ইউ হ্যাভ ডান এ লট ফর মি। লেখা আছে ইউ হ্যাভ ডান এ লট Lot ফর for মি। me. ফর মি, তুমি আমার জন্য অনেক কিছু করেছো। তুমি আমার জন্য অনেক কিছু করেছো। এটা খুব, এই কথাগুলো খুব ভালো কথা। আমি কিন্তু সকলকেই বলে দেখি, অল আর অ্যাডভাইস টু টেক এ এক্সারসাইজ বুক এন্ড রাইট দেম ডাউন। ওকে, সকলকে আমি বলেছি যে এইগুলো কি করতে, লিখে রাখতে। কি বলছি বুঝতে পারছো? সকলে কিন্তু লিখছো তো এইগুলো? হ্যাঁ স্যার আমি লিখছি। Yes, sir. Yes. Because কি, these sentences will help you a lot, okay, to speak in your everyday life, okay? You could speak English freely, okay, with a great manner. You learn the politeness, okay? So we have to learn this sentence at first. Then you could speak so fluently and with your confidence, okay? Yes, sir. তারপর that was so kind of you. এটা ছিল তোমার মহানুভবতা। Thanks for being helpful. সহায়ক হওয়ার জন্য ধন্যবাদ। I will never forget you have done. তুমি যা করেছো আমি কখনোই ভুলবো না। You are invaluable to me. তুমি আমার কাছে অমূল্য। এই ওয়ার্ডগুলো কত সুন্দর ওয়ার্ড, তোমরা বুঝতে পারছো ওয়ার্ডগুলো? এগুলো কি আগে জানতে? তোমরা সকলে বলো তো। না স্যার, সবটা জানতাম না। বলো। না স্যার, সবটা জানতাম না। জানতো না। তোমরা শুধু কি জানতে বলো, যেটা জানতে? এই যেমন থ্যাঙ্কস লট জানতাম, তারপর থ্যাঙ্কস জানতাম, এইসব। হ্যাঁ, কিন্তু আজ যে আমরা ওয়ার্ডগুলো শিখছি কি, এইগুলো খুবই স্ট্যান্ডার্ড। এই স্ট্যান্ডার্ড ইংলিশগুলো আমাদের কি ডে টু ডে লাইফে খুব কাজে লাগে। তো স্পিক প্রপারলি, ওকে? Yes, sir. নাও, ইওর জেনারসিটি ওভারওয়েলড মি। তোমার উদারতা আমায় মুগ্ধ করেছে। এই লাইনটা আরো সুন্দর। তোমায় সে হেল্প করেছে। কি করেছে? তার উদারতা তোমায় কি করেছে? মুগ্ধ করেছে। ইওর জেনারসিটি ওভারওয়েলড মি। তারপরে হোয়াট ইউ হ্যাভ ডান ফর মি ইজ এক্সেলেন্ট। তুমি আমার জন্য যা করেছো তা সত্যিই দারুণ। হোয়াট ইউ হ্যাভ ডান ফর মি ইজ এক্সেলেন্ট। এই কথাগুলো কিন্তু বন্ধুদের বলবে যারা তোমায় হেল্প করবে, বন্ধু হোক, যেই হোক, ওকে? ডিয়ার আর নিয়ার ওয়ান্স, তোমার কাছের কোনো মানুষ যারা তোমায় হেল্প করবে তাদের কিন্তু এই কথাগুলো অবশ্যই বলবে, ওকে? Yes, sir. তাহলে স্টুডেন্ট, অল স্টুডেন্ট রাইট দেম ডাউন, ওকে? সকলে কি এটা লিখছো খাতায়? Yes, sir. Yes, sir. স্যার লিখছি কিন্তু এখনো কমপ্লিট হয়নি। ইংরেজিতে বলো। কি বলবে? আমার এখনো কমপ্লিট হয়নি, কি হবে? কি হবে বলি? ইংরেজিতে বললে আমার এখনো কমপ্লিট হয়নি। I have not done yet. পারটা বলতে হলে কি, আই হ্যাভেন্ট কমপ্লিটেড ইয়েট। কি বলবো? আই হ্যাভেন্ট কমপ্লিটেড ইয়েট। ঠিক, এই সেন্টেন্স গুলো কিন্তু কাজে লাগবে। দেখছো তো সেন্টেন্স গুলো? ইয়েস স্যার। এই সেন্টেন্স গুলো রিড। মৌলিকা। হ্যাঁ স্যার। হ্যাঁ, মনি। তারপরে কি আছে? অরিত্র। Answer দিচ্ছি। হ্যাঁ,
আচ্ছা এই মনোরমা পার্টি কে লিখো এটা কে তোমার স্যার এটা আমি মনীষা না না মোনা। মোনালিসা। ওকে সকলের লেখা হলে বলবো হয়েছে স্যার ডান। হয়েছে so we have to proceed তারপর তো আমরা এগোবো now we have কি পেলাম আমরা how to express encouragement কি যে আছে how to express encouragement আচ্ছা এখানে যাওয়ার আগে আমরা আরেকবার যদি একটু রিক্যাপ করে নিই অভিজিৎ আরেকবার প্রথম থেকে একটু দেখিয়ে দাও তো এগুলো প্রথম থেকে একদম প্রথমে দেখে নাও রিকোয়েস্ট তারপরে আস্তে আস্তে স্ক্রল করে আবার দেখে দাও হয়েছে স্ক্রল করে দেখিয়ে দাও তারপরে হাউ টু এক্সপ্রেস থ্যাঙ্কস ইন ইংলিশ next now how to express encouragement মানে কি what does encouragement mean can anyone tell me কেউ কি বলতে পারবে আমাকে কেউ কি বলতে পারবে প্লিজ বলো এনকারেজমেন্ট মানে কি হ্যাঁ স্যার এনকারেজমেন্ট মানে কি ইমপ্রেস মানে এনকারেজ করা মানে কাউকে ইমপ্রেস করা একটা আমি কোনো কাজ করছি যেটা আমার ভালো মানে কি বলবো মানে একটা যে মানে বস থাকবে তাকে ভালো দেখানোর জন্য এনকারেজমেন্ট করছি হ্যাঁ বাংলা হচ্ছে উৎসাহ দেওয়া বাংলাতে বলি হ্যাঁ উৎসাহ দেওয়া ওটা ভুলে গেছিলাম তাহলে হোয়াট ডাজ মিন এনকারেজ ইন বেঙ্গলি উৎসাহ। উৎসাহ ওকে নাও দেখো বলছে দেয়ার ইজ নাথিং টু ফিয়ার ভয়ের কোনো কারণ নেই এই কথাটা আমরা বলে দেই তুই খেল না ভয়ের কোনো কারণ নেই ভয় করিনি আউট হবি না আমরা বলি তাহলে দেয়ার ইজ নাথিং টু ফিয়ার ঠিক আছে তাহলে বলি আউট হবি না Fear. বল There is nothing to fear. there is nothing to fear to be out okay Okay, sir. ভয়ের কিছু নেই তাহলে there is nothing to fear to be failed in the exam ভয়ের কিছু কারণে যে এক্সামে ফেল করবে তারপর দ্যাট এ গুড এফর্ট এটা একটা ভালো চেষ্টা কেউ একটা চেষ্টা করে যেটা আমরা বলে থাকি দ্যাটস এ গুড এফর্ট তারপর বলি ব্রাভো এই কথাটা আমরা বলি ব্রাভো মানে কি সাবাস কি বলি ব্রাভো তারপর কিপ গোয়িং চলতে থাকো কি লেখা আছে keep going. হ্যাঁ কিপ গোয়িং তারপর আছে বিলিভ ইন ইয়োরসেলফ নিজের উপর বিশ্বাস রাখো এই কথাটা আমরা বলি যে নিজের উপর বিশ্বাস রাখো তবেই এগোতে পারবে হয়েছে if you have to achieve success in your life believe in yourself এই কথাটা একটা ভালো কথা if you have to achieve success in life believe in yourself যদি তুমি জীবনে কি সাকসেস করতে চাও জীবনে যদি সাকসেস কে অ্যাচিভ করতে চাও তাহলে নিজের উপর বিশ্বাস রাখো ডোন্ট বি অ্যাফ্রেড ভয় পেও না ডোন্ট বি অ্যাফ্রেড অফ ঘোস্ট ভূত দেখে ভয় পেও না তাই তো নাকি কি দেখে ভয় পাও Ghost. ভয় দেখে সকলে ভয় পাও No, sir. স্যার দেখিয়ে কি করে বলবো ও, তাহলে বলছো এটাই হচ্ছে কথা দেখিও নি তাহলে আমরা কেন ভয় পাবো কেন? স্যার আর পুরো বাকি আজকে স্ত্রীও জানতো বাকিদের কখন সামনে তারা কেউ বলতে পারে আহ, স্যার আমার তার মানে মাকড়সা বিশ্বাস ভালো লাগে না তারপর দিয়েছে আমার মাকড়সা ভালো লাগে না। মা কষ্টা তাহলে ইংরেজিতে কি বলবে বলো I don't like spiders. ডোন্ট বি অ্যাফ্রেড অফ ভাইরাস অ্যাফ্রেড এর পর সবসময় অ্যাপ্রোপ্রিয়েট পজিশন অফ বসে কি বসে অফ কি বসে অফ Oh, তারপর ডোন্ট গেট নার্ভাস বলছে পরীক্ষা হলে বা পরীক্ষা যেখানে দিচ্ছ সেখানে কি হবে না নার্ভাস হবে না ইংরেজিতে কি বলবো don't get nervous in exam exam নার্ভাস অ্যাট এক্সাম হল কি হবে অ্যাট এক্সাম হল
ডোন্ট গেট নার্ভাস অ্যাট ইয়ার এক্সাম হল। তারপরে আছে স্টে স্ট্রং মানে কি? শক্ত হও বা মানে শক্ত থাকো এরকম। ধরো কারো কোনো কিছু ক্ষতি হয়েছে বা কোনো কিছু খারাপ কিছু ঘটেছে, তাকে আমরা বলি একটু শক্ত হও। কি বলবো আমরা? স্টে স্ট্রং। ওকে। তারপর ভালো কাজ, গুড জব, আমরা বলি সাবাস, কাজটা ভালো হয়েছে, গুড জব। তারপরে কথাটা দেখো আরো সুন্দর, তোমরা বলো না বন্ধুকে কনফিডেন্স যে তুই কাজটা কর, আমি তোর পিছনে আছি, তখন একটা ভরসা দাও কাউকে, কি বলবে কথাটা? আই অ্যাম I am behind of inconstantly. কি বলবে? আই অ্যাম behind you absolutely. What will you say? I am behind you absolutely. তারপর দেখো রেস্ট অ্যাসিওর মানে কি? নিশ্চিন্তে থাকুন। কি আছে? নিশ্চিন্তে থাকুন, রেস্ট অ্যাসিওর। তারপর ডোন্ট হেজিটেট মানে কি? সংকোচ করো না। তারপর দ্যাটস দ্য রিয়েল ইমপ্রুভমেন্ট, এটা বাস্তবে উন্নতি হচ্ছে, দ্যাটস দ্য রিয়েল ইমপ্রুভমেন্ট। তারপর ডু ইউর বেস্ট, তোমার বেস্ট মানে সাধ্যমতো চেষ্টা করো। কাম অন ইউ ক্যান ডু ইট, কাম অন ইউ ক্যান ডু ইট। আচ্ছা, ডু ইউর বেস্ট যদি কেউ একটা সেন্টেন্স বলো, প্লিজ টেল মি a sentence with do your best. Can anyone tell me? Yes, sir. Do your best. best in the examination. Good. Do your best in the examination. তারপরে ডোন্ট ওয়ারি যে একটা সেন্টেন্স বলো। ডোন্ট ওয়ারি আই উইল বি দেয়ার। ডোন্ট ওয়ারি আই উইল বি দেয়ার, ঠিক আছে। Don't worry, nothing. ওয়ারি or nothing. Don't worry, this is nervous breakdown. তারপরে ইট ডাজন্ট ম্যাটার, এটা কোনো ব্যাপার নয়। ধরো আমার কাছে অঙ্কে 100 তে 100 পাওয়া কোনো ব্যাপার নয়। কেউ বলো তো এটা দিয়ে বাংলা করে, অঙ্কেতে 100 পাওয়া আমার কাছে কোনো ম্যাটার নয়, কেউ বলো তো। বা ইংরেজিতে 100 পাওয়া কোনো ম্যাটার নয়, কেউ বলো। বলো। Yeah, scoring 100 marks in math is doesn't matter. It is scoring, এটাও বলতে পারো it doesn't matter to me to get 100 in math, এটা আরো শর্টকাট হবে। বললাম it does not matter to me to get 100 in math, 100 in math. get কথাটা ইউজ করলাম, বুঝতে পারলে? বা স্কোর এখানে ইউজ করতে পারি, it doesn't matter to me to score 100 in math। 100 in English or math. তারপরে keep fighting, যুদ্ধ করতে থাকো, এই কথাটা বলে থাকে keep fighting মানে ময়দান ছেড়ে এসো না, যুদ্ধ করে এসো, keep fighting, যুদ্ধ করতে থাকো। good luck on your test, আপনার পরীক্ষায় সফল হোক। এই সেন্টেন্স গুলো সকলে কি আগে জানতাম, আমি বলো তো? yes or no, সবাই কি কম বেশি জানতে? No, sir. হ্যাঁ, আর আমি একটু একটু জানতাম। আমি polite এবং Yes, এগুলো sir. হচ্ছে ওকে, দিস সেন্টেন্স ইজ স্ট্যান্ডার্ড। তো সকলের লেখা হয়েছে কি? না, আই ওয়েট লিসেন। আমার হয়ে গেছে। স্ক্রিনশটও তুলতে পারো, স্ক্রিনশট তুললে কতক্ষণ থাকবে, বুঝতে পেরেছো? হয়তো অনেকে স্ক্রিনশট তুলছো, কিন্তু ট্রাই টু রাইট ডাউন ইন ইওর এক্সারসাইজ বুক, চেষ্টা করবো। ওকে, ফোন খারাপ হলে আর পাবে না। তাহলে আমরা এগোই। অভি কল কর, এটা বলে হয়ে গেছে মিটিং রিকোয়েস্টটা। হ্যাঁ স্যার, এটা হয়ে গেছে। আচ্ছা, এটা একটা খুব ভালো আজকে টপিক, আস্কিং অ্যাবাউট হেলথ এন্ড লাইফ। আজকের টপিক গুলো কেমন লাগে সকলে?
Good, sir. Best, sir. তাহলে ভালো লাগছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে দিয়েছে দেখো, asking about health and life. খুব সহজ সহজ দিয়েছে, হাউ আর ইউ, তুমি কেমন আছো, বা হাউ ডু ইউ ডু, তুমি কেমন আছো। তারপর আমার বন্ধুকে জিজ্ঞেস করছো, কি রে এখন তোর কেমন চলছে, হাউ ইজ ইট গোয়িং। ধরো বন্ধুকে জিজ্ঞেস করলে পরীক্ষার পর এখন তোর কেমন চলছে, কি বলবে? এটা যেন একটা সেন্টেন্স করে বলো, হাউ ইজ ইট গোয়িং। How is it going after examination? বলো, tell me another. বলো, Sir, after examination, how it is going? আমি একটা ওটা দিয়ে বলা হবে না, তোমরা একটা অন্য যে কোনো জিনিস দিয়ে সেন্টেন্স তৈরি করে বলো। তোমাকে আর এক্সাম ইউজ করতে হবে না, ওকে, ইউ ক্যান ইউজ এনিথিং টু মেক এ সেন্টেন্স উইথ হাউ ইজ ইট গোয়িং। So, how is it going after your marriage? এটা হতে পারে, বা এটা এখন সব থেকে বেশি ইউজ হয় লকডাউনে, হাউ ইজ ইট গোয়িং ইন লকডাউন। লকডাউনে তোমার কেমন চলছে। তারপর ইজ এভরিথিং ওকে, কোনো বন্ধু চিন্তা করতে পারে কি বলবে, ইজ এভরিথিং ওকে। তারপরে হাউ আর ইউ ফিলিং, তুমি কেমন অনুভব করছো। আই হোপ এভরিথিং ইজ ওকে, আমার আশা সবকিছুই ঠিক আছে। হাউ হ্যাভ ইউ ফিল, তুমি কেমন ছিলে। হোয়াট হাউ ইজ ইউর ফ্যামিলি মেম্বার, তোমার ফ্যামিলি মেম্বার পরিবারের সদস্য গুলো কিন্তু আমাদের প্রত্যেকেই জানা দরকার, ওকে, এইগুলো একদম প্রতিদিনের জীবনে আমাদের কাজে লাগে। ইয়েস অর নো, কাজে Yes, লাগে। sir. তারপর দিয়েছে হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম, তুমি অবসর সময়ে কি করো। হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম। I am singing. গুড। I am drawing. গোয়িং, সবকিছু কিভাবে চলছে। Not good, sir. তাই, হাউ ওয়াজ Yes, ইউর ডে, sir. হাউ ওয়াজ ইউর ডে। Bekar. তুমি এই যে Sir, বলো, good. নট গুড। তাহলে হাউ ওয়াজ দ্য পার্টি, পার্টিটা কেমন ছিল। ক্যান আই হেল্প ইউ, আমি কি তোমাকে সাহায্য করতে পারি। হাউ হাউ দ্য ওয়েদার টুডে। Very bad. Very bad. Very. The sky is very cloudy. হ্যাঁ, তারপর ইটস রেইনিং ক্যাটস এন্ড ডগস। তারপরে ওদের ওয়েদারটা কি একটু স্যাঁতস্যাঁতে, কি হবে। ইজ দ্য ওয়েট ওয়েদার, স্যাঁতস্যাঁতে আবহাওয়া। স্যার ওয়েট মানে তো ভিজে, তাহলে স্যাঁতস্যাঁতে মানে ভিজেই ওয়েটই বলবো। কথা ইউজ করবো, হ্যাঁ, ওয়েট। তারপরে ওই পরপর তোলে একটু, হ্যাঁ, ক্যান আই গেট ইউ এনিথিং এলস, আমি কি তোমার জন্য আরো কিছু আনতে পারি। ধরো কোনো হোটেলে গেছো, রেস্টুরেন্টে গেছো, সেখানে গিয়ে ধরো তোমরা একটা কিছু খাচ্ছ, বন্ধু একটা কিছু খাচ্ছে, বা তোমার বাবা মা কিছু খাচ্ছে, বা তোমার নিয়ার এন্ড ডিয়ার ওয়ান সে ধরো একটা কিছু খাচ্ছে, তাকে তারপর কিছুক্ষণ বললে যে আমি কি তোমার জন্য আর কিছু আনতে পারি, ক্যান আই গেট এনিথিং এলস, কিভাবে তখন কি বলবে, ক্যান আই গেট ইউ এনিথিং এলস। ওকে, তাহলে কিভাবে ইউজ হয় বুঝতে পারছো তো, সকলে না বুঝতে পারছো না।
Yes, sir. Okay, Yes, sir. I can understand. good. Now these sentences are very helpful, okay? These sentences help you a lot to speak English properly. Now we have to proceed. Next call for me. স্যার একবার ওটা স্ক্রল ডাউন করবেন, আমার উপরে একটুখানি বাকি আছে। হ্যাঁ একটু করুন। Yes, scroll down করা স্ক্রিনশট তুলে নিয়ে একটা, এটা একটুখানি বাকি আছে। স্যার এই ভিডিওগুলো ইউটিউবে দেবেন তো? ঠিক আছে স্যার, হয়ে গেছে। হ্যাঁ দেওয়া হবে আশা করা যায়। কারণ অনেকটাই টোকা হয়নি, কিছু কিছু বাদ চলে গেছে। হ্যাঁ ইউটিউবে হোয়াটসঅ্যাপ? you can get this from YouTube, okay? ওকে স্যার। তারপরে নেগেশন মানে কি বলতো? লেখাই আছে বাংলাতে, কি লেখা আছে নিচে? নেগেশন মিন নিষেধ। এটা হতেই পারে না, क्या it cannot be so। তোমরা ফেল করে গেছে, বহু 50 পেয়েছো। You don't believe in yourself, তুমি নিজের উপর বিশ্বাস করতেই পারছো না, তখন কি বলবে? Then I will say, what? It cannot be so. হ্যাঁ, it can be so that I get so poor Martin Nash। এটা সত্যি নয়, This is not true. not true। আমি এই বিষয়ে কিছুই জানি না, I know nothing in this collection। এই কথাটা বলি, বন্ধুরা এলে কিছু বললে তুমি তখন বলবে কি? আমাকে টানে জিজ্ঞেস করবে, আমি এই বিষয়ে কিছু জানি না, তখন কি বলবে? I know nothing in. স্যার এইটা তো এমন পড়া যাবে না তো? I know nothing about it. বাই ডু নট নো অ্যাবাউট দিস, সেটা হবে। তারপর আমি মানি না, কি আছে? I don't I do agree. not agree. আমি মানি না, কি আছে? আই ডু নট এগ্রি। I don't agree. আমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করব না। I will not participate in this competition। I will not participate in this Competition. তারপর রাগ করবে না। Don't be angry. এটা তো জানো সকলে। আমি প্রত্যাখ্যান করি, I refuse। এটা যে একটা প্রত্যাখ্যান মানে কি? প্রত্যাখ্যান মানে তুমি ওটাকে গ্রহণ করছো না। Do not take, okay? এটা যে একটা সেন্টেন্স করে বলো। Make a sentence with I refuse। I refuse fast foods. I refuse to have but to take the দেব, okay? But to eat। Okay, sir. Refuse to eat but to take the fast food। এটা ইংরেজিতে তো দিতে হবে, ফাস্ট ফুড কি করবে? খাবেন তো? হ্যাঁ স্যার, সরি। হ্যাঁ, আচ্ছা নেক্সট। আমি আপনাকে সাহায্য করতে পারবো না, I cannot help you। তার মানে কি স্যার আছে? এটাও তো হবে যে I cannot help you in this matter, মানে এই বিষয়ে আমি তোমাকে কিছু সাহায্য করতে পারবো না। এটা কি রে? Who's there? আচ্ছা নাও নেক্সট। আমি ক্রিকেট খেলা পছন্দ করি না, কি হবে? I do not Like playing cricket. I like playing cricket. পাবজি পছন্দ করি না, I don't like play football. পাবজি। কিন্তু পাবজি সকলে ওখানে পছন্দ করে, আর এখন ওটা কি সকলে পড়ে থাকো পড়াশোনা তুলে দিয়ে। স্যার আমি আগে গেম ডিলিট করে দিচ্ছি। I like play football. স্যার ডিলিট করে I like play free fire. আচ্ছা না, নেক্সট দেখা যাক। আচ্ছা তারপর হাউ দিয়ে কতগুলো সেন্টেন্স যেগুলো আমাদের জানা দরকার, হাউ দিয়ে।
হাউ দিয়ে সেন্টেন্স গুলো কিভাবে ইউজ হয় যেটা আমি দিয়েছে দেখো হাউ ফাস্ট কত দ্রুত হাউ দেয়ার কোন সাউথে স্যার আরটা লাস্ট সেন্টেন্সটা কি ছিল আগের রেসপন্ডেশনের লাস্ট সেন্টেন্সটা স্যার এগুলো হয়ে গেছিল। না না এগুলো কিন্তু আমি আবার দিয়েছি এগুলো একটু শিখে রাখো স্যার মুখস্থ হয়ে গেছে। মুখস্থ হয়ে গেছে বলো তো এই বাসটাই ভাড়া কত কি বলবে হাউ ফেয়ার ইন দ্য বাস। হ্যাঁ বাসটিতে ভাড়া কত গুড বলো তো কোনো কিছু যখন আমি দাম জিজ্ঞেস করব কিভাবে জিজ্ঞেস করব How much cost it? কি বলো How much cost it? হাউ মাচ ইজ দ্যাট বা হাউ মাচ ইজ ইট কস্ট ওকে ধরো বললাম পেনটার দাম কত হাউ মাচ ইজ দ্যাট পেন কি বলবো How much is that pen? ও হ্যাঁ তারপর হাউ কুইকলি কত দ্রুত হাউ অ্যাবাউট কেমন হয় হাউ কাম কিভাবে নাও পরপর হাউ কাম হাউ ইউ কিভাবে তুমি তারা বললে তুমি কাজটি কিভাবে করলে হাউ কুড ইউ ডু দিস তোমার বয়স কত হাউ ওল্ড আর ইউ আচ্ছা হাউ সেন্টেন্স বলো টেল মি সেন্টেন্স উইথ হাউ মাচ লঙ্গার হাউ মাচ How লঙ্গার much? How much longer your house? মানে বাংলাটা কি বলতে চাইছো বলো বাংলাটা মানে তোমার বাড়ি আর কতক্ষণ যেতে? হাউ মাচ টেক্স দিতে হবে হাউ মাচ লঙ্গার ইট টেক্স টেক্স কথাটা দেবে হাউ মাচ লঙ্গার ইট টেক্স But longer হাউ মাচ লঙ্গার ইট টেক্স টু ইয়োর হাউস ওকে টেক্সটা দেবে That takes. টেক 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 sir how much longer to do the work? হ্যাঁ আরেকটা বলতে পারো হাউ মাচ লঙ্গার ডু আই ওয়েট আমি আর কতক্ষণ অপেক্ষা করবো এই সেন্টেন্সটা কিন্তু সকলেই আমরা বলো সকলেই বলো যে আমি আর কতক্ষণ ওয়েট করবো কি বলো হাউ মাচ লঙ্গার ডু আই ওয়েট কি বলো How much longer to do I wait? হ্যাঁ মানে কতক্ষণ আমি আর অপেক্ষা করবো মানে যদি বলো কতক্ষণ আর আমি অপেক্ষা করবো কি বলবে হাউ মাচ লঙ্গার ডু আই ওয়েট হাউ মেনি টাইমস একটা সেন্টেন্স বলো এই যে এইটা বলছিল তো বলো হাউ মেনি টাইমস স্যার কোনটা দিয়ে বলবো? হাউ মেনি টাইমস How many times you fail the exam? বলো ডিড টা নিয়ে আসবে ডিড বা ডু হাউ মেনি টাইমস ডিড ইউ ফেল দ্য এক্সাম স্যার বলবো how many times you read book? how many times do you have okay how many times do you read the book বা how many times you read the book আমাদের কোনো অসুবিধা নেই how many times have you দিলে আরো ভালো হয় how many times have you read the book How many times you go to sea beach? হ্যাঁ এখানে গো দেবে না কোথাও ঘুরতে যাওয়ার ক্ষেত্রে যদি কি হবে ভিজিট কি বলেছিলাম কি বলবে how many times you visit the sea beach okay visit নিয়ে আসবে কি নিয়ে আসবে এখানে Visit. হ্যাঁ ভিজিট না এবার কল করা যাক তারপর দেখো ডে টু ডে কিছু সেন্টেন্স সে আমাকে পাগল করে দিয়েছে কি টার্ন মি ম্যাড সে আমাকে রাগিয়ে দিয়েছে কি হবে
এরকম একটা সেন্টেন্স বলো তো, সে আমাকে রাগিয়ে দিয়েছে। ওই যে ক্যান এনিওয়ান টেল মি, সে আমাকে রাগিয়ে দিয়েছে ইন ইংলিশ। He can't be angry. বলো হি He can't. হ্যাঁ, Sir, he becomes me angry. হি মেড মি, কি হবে? হি টার্ন মি বা হি মেড মি, কি? হি টার্ন মি বা হি মেড মি, কি বলবে? হি মেড মি অ্যাংরি। ওকে, এবার ধরো বললো আমাকে রাগিয়ে দিস না, কি বলবে তখন? আমাকে রাগিয়ে দিস না। Don't make me Don't make me angry. Good. তারপরে হাই, কিভাবে তোমাকে বলবো? ও ফ্রেন্ড, হাউ ক্যান আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড? ও ফ্রেন্ড, হাউ ক্যান আই মেক? না, নেক্সট দিয়েছে আমার মাথা গরম হয়ে যাচ্ছে, রেগে যাও তো। মাই হেড ইজ গেটিং হট, এই কথাটা বলো বন্ধুকে, বেশি বলবি না, আমার মাথা গরম হয়ে যাচ্ছে। কি হবে? মাই হেড ইজ গেটিং hot. মাই হেড হট। Don't talk too much. My head is getting hot. Don't talk too much. Good. সেন্টেন্সটা ভালো মনে নিত। Don't talk too much. My head is getting Getting too hot. Hello. Hello. dedicated too much. My head is getting hot. Am I audible? সকলে শুনতে পাচ্ছে আমার? Yes, Yes, sir. you are good. No, you. Yes, sir. You are audible. তারপরে দিয়েছে আমি তোমার কি ক্ষতি করেছি? What harm have I done to you? আমি তোমার কি ক্ষতি করেছি? কি আছে? What harm have I done to you? আমি তোমার কি ক্ষতি করেছি? What harm have I done to you? নেক্সট, তারপর কি হয়েছে? টেল মি হোয়াটস হ্যাপেন্ড, কি আছে? কি হয়েছে আমাকে বলুন। টেল মি হোয়াটস হ্যাপেন্ড। তারপরে বুঝি কল কর। তারপর হু কেয়ারস ডিড আই সে এনিথিং রং? আমি কি কিছু ভুল বলেছি? তো কি হয়েছে? আমি কি কিছু ভুল বলেছি? এই কথাটা সকলেই বলো। তো কি হয়েছে? আমি কি কিছু ভুল বলেছি? কি বলবে? Who Who cares? cares? Did I say anything wrong? তুমি কি বলটা আমাকে ছুঁড়ে দেবে? Can you throw the ball away from me? তুমি কি বলটা আমাকে ছুঁড়ে দেবে? ক্যান ইউ? Throw the ball away from me. তারপরে তুমি কি মনে করছো কাল 10টার মধ্যে ফিরতে পারবে? ডু ইউ থিংক ইউ উইল বি ব্যাক বাই 10? তুমি কি মনে করছো কাল 10টার মধ্যে ফিরতে পারবে?
So সকাল না বিকেল PM না AM? তুমি 10 দিয়েছে, তুমি এবারে যেরকম বসাবে, যদি 10 AM বসিয়ে দাও তাহলে সকাল হয়ে যাবে, যদি 10 PM বসিয়ে দাও কি হয়ে যাবে, রাত হয়ে যাবে। ওকে, তারপর এভরিডে ইংলিশ হচ্ছে কিছু পার্ট এভরিডে ইংলিশ। আচ্ছা, আর কটা পিডিএফ আছে, এটা ক নম্বর হচ্ছে বুঝলি? এই, এটাই লাস্ট, তাই তো? ঠিক আছে, হয়ে যাচ্ছে। নাও নেক্সট। আচ্ছা, হাউ অ্যাবাউট কেমন, এটা যে একটা সেন্টেন্স বলো, টেল মি এ সেন্টেন্স। বলো, কেউ বলো। Sir, how about summer days? হতে পারে, বা হাউ অ্যাবাউট টু মেক হলিডেজ ইন উইন্টার ওয়েন সামার ডে, সেটাও করতে পারো। তারপর এনিথিং এলস, আর কিছু, আর এনিথিং এলস দেখে একটা বলো। Do you have anything else in your pocket? হ্যাঁ, তোমার পকেটে কি আর কিছু আছে, বা তোমার কি আর কিছু লাগবে? এনিথিং এলস ডু ইউ নিড? কামিং সুন, শীঘ্রই আসছে বা দ্রুত আসছে। ইউ গট ইট, তুমি কি বুঝতে পেরেছো, এটা তো বলি ইউ গট ইট। তোমরা কি বলো তখন? ইয়েস গট ইট। তারপর হচ্ছে ডোন্ট সে এনিমোর, আর কিছু বলো না। কাম টু দা পয়েন্ট, মূল বিষয়ে আসো। ঠিক আছে, তারপর কাম টু দা পয়েন্ট, মূল বিষয়ে আসো। কাম টু দা পয়েন্ট। তারপর আছে মিট দেম ইন পার্সন, মিট দেম ইন পার্সন, তাদের সাথে সাক্ষাৎ করো। মিট দেম ইন পার্সন। তারপর গেট ড্রেস কুইকলি, তাড়াতাড়ি পোশাক পরে নাও। ঠিক আছে, গেট ড্রেস কুইকলি। Sir, এটাও তো হবে get dressed quickly for going to Kolkata. হ্যাঁ, গেট ড্রেস কুইকলি হতে পারে, বা গেট ড্রেস কুইকলি টু গো স্কুল, এটাও করতে পারো। Or shopping, sir. ওকে, তারপর নোট দ্য অ্যাড্রেস, ঠিকানাটি লিখে রাখো। এটা বন্ধু ঠিকানাটা লিখে রাখতো, কি বলবে তখন বন্ধুকে? Note the address. হ্যাঁ, নোট দ্য অ্যাড্রেস। কিপ ইওর ওয়ার্ড, তোমার কথা রেখো। কি আছে? কিপ ইওর ওয়ার্ড, তোমার কথা রেখো। তারপর কিপ সাইলেন্ট, নীরবতা পালন করুন। কি আছে? কিপ Keep সাইলেন্ট, silent. হ্যাঁ। ওয়েকিং আপ, তাকে জাগিয়ে দাও। জাস্ট কাম, এই মাত্র যে কথাটা বলি থাকে, জাস্ট কামিং। নাথিং ইজ ইম্পসিবল, কোনো কিছুই অসম্ভব নয়। রিডিউস দ্য ভলিউম, সাউন্ড কমিয়ে দাও। আমরা বলি সাউন্ডটা একটু কমিয়ে দিতে, কি হবে ইংরেজিতে বললে? Reduce the Reduce volume. the volume. রিডিউস দ্য ভলিউম কি? Volume ওটা বল। রিডিউস দ্য ভলিউম অফ টেলিভিশন। of song হ্যাঁ, এটাও হবে। or music. So আজকে song বলবো না music বলবো? কি বলো? এখানে মিউজিক দিয়ে দেবে সব থেকে। ওকে, আচ্ছা, তাহলে the sentence হচ্ছে that we have learned today হচ্ছে this sentence are useful to you or not? sentence are useful তোমাদের কাছে কি? Very useful, sir. বলো, কেউ কিছু বলো। Sorry. It's very essential. ভেরি এসেন্সিয়াল, গুড, তুমি একটা ভালো টার্ম বলেছো। কেন ভেরি এসেন্সিয়াল বলো? ভেরি এসেন্সিয়াল ফর কি? For our daily English. Now, বা বলতে পারো ভেরি এসেন্সিয়াল ফর, বা বলো ফর জায়গাটা বলো। it's very essential for our speaking. Or for sir, for learning, our polite English. বা ভেরি এসেন্সিয়াল টু স্পিক প্রপারলি, বা হাউ টু এর মানে কি? পোলাইট মানে হচ্ছে বিনম্রতা বা শ্রদ্ধার সাথে, কিন্তু বিনম্রতার সাথে। ওকে,
আচ্ছা না, শর্ট ইংলিশ সেন্টেন্সেস এগুলো আরো শর্ট। আমাকে বিশ্বাস করো, বিলিভ মি, এটা স্পর্শ করবে না, ডোন্ট টাচ ইট। আমাকে আবার ফোন করুন, কি হবে? কল মি ব্যাক। আচ্ছা, কল মি ব্যাকের জায়গায় আবার কি বললি? কল মি ব্যাক, আমাকে একবার ফোন করবেন বা একটু পরে ফোন করবে। একেবারে না, অ্যাবসলিউটলি নট। তারপরে কল Sir, করো। call me back right now. হ্যাঁ, আমাকে আবার ফোন, হ্যাঁ এক্ষুনি ফোন করো, কল মি ব্যাক না, গুড। আমার একটু উপকার করো, ডু মি এ ফেভার। ধরো বন্ধুটা বলছে আমার একটু উপকার করবি, কি বলবে? এই টার্মটা একটা নতুন না, ডু মি এ ফেভার প্লিজ। তোমরা উপকার হলে কি বলতে, ইউজফুল বলে দিতে কি? এখানে কিন্তু ইউজফুল কথাটা আসবে না, ইউজফুল মানে উপকার হবে, ওখানে কি হবে? ডু মি এ ফেভার, ওকে? তারপর আশা হারাবেন না, ডোন্ট লুজ হোপ, হোপ, ডোন্ট লুজ হোপ। আশা হারাবেন না, ডোন্ট লুজ হোপ। তারপরে দেখো, শীঘ্রই বৃষ্টি হবে, ইট উইল রেইন সুন, ইট উইল রেইন সুন। আচ্ছা, এখন বৃষ্টি হয়ে গেছে, তাহলে কি হবে? It had been rain. বলো, ইট It had been rain. ইট হ্যাড বিন রেইন হয় না, রেইন হয় না, রেইনিং হয়। ইট হ্যাজ রেইন, এই সবে মাত্র হয়েছে, তাহলে হ্যাজ দাও না, প্রেজেন্ট পারফেক্ট, সবে মাত্র কাজটা বোঝাচ্ছে। যেটা বললাম, আমি সবে মাত্র স্কুলে গিয়েছি। আর I have just come to school. আমি সবে মাত্র এসেছি, হ্যাভ জাস্ট কাম ফ্রম স্কুল। তারপর বলছে সময় নিয়ে করো, এটা এটা জায়গায় যদি অ্যারাইভ করি হবে না? বলো। স্যার বলছি ওই যে আই হ্যাভ জাস্ট কেম স্কুল, ওই যে যেটা বললো অরিত্র, ওটা যদি অ্যারাইভ করি হবে তো? হ্যাঁ, হ্যাভ জাস্ট, এআই বলে তো আরো ভালো, স্ট্যান্ডার্ড হবে ওটা, স্ট্যান্ডার্ড ইংলিশ। হ্যাভ জাস্ট অ্যারাইভ স্কুল। যেরকম বলে তোমার স্কুল বাস সবে আসছে, এই তোমার স্কুল বাস এসেছে, তাহলে কি হবে? স্কুল বাস হ্যাজ অ্যারাইভ। যে কাজটা সবে মাত্র হয়েছে, এরকম যখন কিছু বোঝাতে যাচ্ছে, সবে মাত্র হয়েছে বোঝাতে গেলে সেটা কি হয়? সেক্ষেত্রে ইউজ হয় যে তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। Perfect tense. হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তারপর সময় নিয়ে করো, এটা যে একটা সেন্টেন্স বলো। So I hear. Take your time Take to your do the time. work. সময় নিয়ে করো, টেল মি এ সেন্টেন্স। Take your time to do the best work. কি আছে বলো সেন্টেন্সটা? Take your সেন্টেন্সটা বলো। time to do the best work. টেক ইউর টাইম টু ডু দ্য বেস্ট ওয়ার্ক, মানে সময় নিয়ে তোমার সব থেকে ভালো কাজটা করো। তাহলে এই একটা কি হচ্ছে সেন্টেন্স, সময় নিয়ে কাজটা ভালো করে করো। তাহলে আজকে আমরা যে সেন্টেন্স গুলো জানলাম, সেগুলো খুবই কি হেল্পফুল। এই সেন্টেন্স গুলো আমাদের কাছে অনেকটাই হেল্পফুল, কেন ডে টু ডে ইংরেজি বলতে এই সেন্টেন্স গুলো সকলেরই লাগে, ওকে? এই সেন্টেন্স গুলো ছাড়া আমাদের চলবে না। আশা করি সেন্টেন্স গুলো সকলের নোট ডাউন করেছো বা নিজেদের কাছে সেভ করেছো। Sir, কিছু নোট ডাউন করেছি আর কিছু ডিসকাশন করেছি। কিছু কিছু স্ক্রিনশট তুলে নিতে, তাই তো? এই সেন্টেন্স গুলো আর একবার স্ক্রল করছে, ভালো করে দেখে নিতে পারো। আপাতত মানে হুম। ওকে, সো আজকে না, কি এখন- কিছু করবি, কনভারসেশন করবি? আমি ওদের একটুখানি স্টপ করে দেবো। আচ্ছা, হ্যাভ ইউ এনি কোয়েশ্চেন রিগার্ডেড দিস বা রিলেটেড দিস? দেন আস্ক মি, যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো। Sir, I have a question. হ্যাঁ বলো। Sir, can you tell me had or would uses? হ্যাড অর উড ইউজেস, তাই তো? হ্যাঁ স্যার, আপনি যখন বললেন না। তা যখন ইউজ হচ্ছে হ্যাডটা মানে হয়ে গিয়েছিল,
মানে সাধারণত তোমার আমার পাস্ট ওটা হচ্ছে না মানে স্যার আই হ্যাড এর যে কোড ফর্মটা মানে বোঝার যে আপনি একটা বললেন না ওটা বলছি যেরকম বলছে আই হ্যাড বলছে মানে আই হ্যাড ডান দিস, আমি কাজটি করেছিলাম, ভালো করে শোনো। আর যখন এখানে আই উড বলছে আই উড ডু দিস, আমি কাজটা করতে পারতাম। ব্যাপারটা বুঝতে পারলে? উইলের পাস্ট ফর্ম হচ্ছে উড। উডটা মানে বোঝাচ্ছে যেটা অতীতে তুমি কাজটা করতে পারতে, এরকম কিছু বোঝাচ্ছে, তোমার পসিবিলিটিটাকে বোঝাচ্ছে। আর হ্যাড যেটা বোঝাচ্ছে, হ্যাডটা হচ্ছে অ্যাকশন ভার্বের সাথে বসে যে কাজটা তুমি করে ফেলেছো, মানে কাজটা তুমি অ্যাকমপ্লিশ করেছো, সেটা বোঝাচ্ছে। বুঝতে পারলে? হ্যাভ ইউ Yes, গট ইট sir. অন? Yes, I যেরকম got বললাম, হ্যাড যখন বসাচ্ছি সেখানে আমি কি বসাচ্ছি? ভার্বের থার্ড ফর্ম বসাচ্ছি। কিন্তু যখন উড বসাচ্ছি, উডের সাথে ভার্বের কি ফর্ম হচ্ছে? প্রেজেন্ট ফর্ম। ভালো করে লক্ষ্য করবে যখন উড বা হ্যাড যে সেন্টেন্স গুলো থাকবে। ওকে, তা যাই হোক, আজকে যে আমরা সেন্টেন্স গুলো শিখলাম, এই সেন্টেন্স গুলো অবশ্যই কি তোমরা একবার করে ঘরে পড়বে। ওকে, হোপ দিস ক্লাস উইল বি হেল্পফুল টু ইউ। নাও আই হ্যাভ টু end this class. Okay. 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 The class is suspended for today. Now. Bye, sir. Bye all friends.